এই পিকচারটি দেখতে পাচ্ছেন, এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, আমরা সি অর্থ দেখা, লুক অ্যাট অর্থ তাকানো বা দেখা, ওয়াচ অর্থ দেখা। তাহলে কোন পরিস্থিতিতে আমরা কোনটা ব্যবহার করব? হোয়াটস দ্য ডিফারেন্স অ্যামং দেম? এগুলোর মধ্যে পার্থক্যটা কি? অ্যাট ফার্স্ট আমি আলোচনা করতেছি সি দিয়ে। সি দেখা। সিটা কি? ন্যাচারাল ওয়েতে আমরা যেমন দেখি, স্বাভাবিকভাবে আমাদের চোখের সামনে যা আছে তাই দেখি, চোখের সামনে আমরা ঘুরতেছি, দেখতেছি, এটা হলো সি। অর্থাৎ খুব মনোযোগ সহকারে নয়, বা যেটা দেখে আমার মনে রাখার কোনো দরকার নাই, স্বাভাবিকভাবেই দেখার প্রয়োজন, সো দেখতেছি, বা চোখ দিয়ে দেখা প্রয়োজন তাই দেখতেছি। সেই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই, তাহলে বলতে পারি যে আই সি এ লট অফ কার্স অন দ্য রোড। আমি রাস্তায় প্রচুর কার দেখলাম। এরপরে আসি লুক অ্যাট। লুক অ্যাট কখন বসাবো? লুক অ্যাট অর্থ হলো তাকানো বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। কোনো একটা নির্দিষ্ট বিষয়ের দিকে এক দৃষ্টিতে আমি যখন তাকিয়ে থাকব, অথবা লক্ষ্য করা বুঝাচ্ছে, আমি লক্ষ্য করতেছি, এই রকম বুঝালে লুক অ্যাট বসবো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বা খুব গুরুত্ব দিয়ে তাকানো বুঝালে তখন আমরা লুক অ্যাট বসাবো। যেমন যদি বলি লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, সেক্ষেত্রে আমরা অবশ্যই লুক অ্যাট বসাবো। আবার যদি বলি লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, তখন আমরা লুক অ্যাট বসাবো, তখন সি বসালে হবে না। অ্যাট লাস্ট আমি আসি কখন আমরা ওয়াচ বসাবো। ওয়াচ অর্থ হলো আপনাকে অ্যাটেন্টিভলি, আপনি যদি কোনো কিছু দেখেন মনোযোগ সহকারে, খুব গুরুত্ব দিয়ে বা মনোযোগ সহকারে কোনো কিছু দেখা বুঝালে সেক্ষেত্রে আমাদেরকে ওয়াচ বসাতে পারি। যেমন সে টিভিতে মুভি দেখে, হি ওয়াচ এ মুভি অন টিভি। সে টিভিতে একটা মুভি দেখে। আমরা যখন টিভিতে কোনো সিনেমা নাটক দেখব তখন কিন্তু খুব মনোযোগ সহকারে দেখি, এটাকে আমরা বলতে পারি ওয়াচ। শুধু টিভি দেখাই না, অন্য যে কোনো ক্ষেত্রে যদি আমি অ্যাটেন্টিভলি কোনো কিছু দেখি, সেক্ষেত্রে আমরা অবশ্যই ওয়াচ শব্দ ব্যবহার করব। সেক্ষেত্রে সি এবং লুক অ্যাট বসবে না। আশা রাখি সি, ওয়াচ এবং লুক অ্যাট নিয়ে কনফিউশন আপনাদের দূর হয়েছে। এখন আপনারা হোয়াটস দ্য ডিফারেন্স অ্যামং দেম, আমি আশা রাখি যে কোনো পরিস্থিতিতে এই তিনটার সঠিক ব্যবহার করতে পারবেন। আসলে আমার ভিডিওগুলো যদি সত্যি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে লাইক, ফলো এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।